কোরআনে কারীম আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল तमाम বিশ্ব মানবতাকে, পৃথিবীর মানব গোষ্ঠীকে অন্ধকার থেকে মুক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা तमाम পৃথিবীর মানব গোষ্ঠীকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে সৃষ্টি করার পর যত নেয়ামত দিয়ে মানুষকে ধন্য করেছেন, সবচাইতে শ্রেষ্ঠ নেয়ামত আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুসলিমাকে দান করেছেন। সুবহানাল্লাহ। সেই শ্রেষ্ঠ নেয়ামতের নাম কি? কোরআন। সেই শ্রেষ্ঠ নেয়ামতের নাম কি? কোরআন। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন तमाम বিশ্ব মানবতাকে অন্ধকার থেকে, ইগনোরেন্সি, ইলিটারেসি থেকে বাঁচিয়ে মানুষগুলোকে আলোর রাস্তা দেখাবার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম রা। কোরআনে কারীমের ভিতরে এই জাতীয় যতগুলো আয়াতে কারিমা এসেছে, যেমন সূরা বাকারার শুরুতে আছে আলিফ লাম মিম, আছে না নাই? কোথাও আছে তাহা, কোথাও আছে ইয়াসিন, কোথাও আছে আলিফ লাম মিম সাদ, কোথাও আছে আইন সিন কফ। এই জাতীয় হরফগুলোকে একত্রে হুরুফে মুকাত্তাআত বলা হয়। এর অর্থ এবং এর উদ্দেশ্য সম্পর্কে तमाम আকসারিন মুফাসসিরিন কেরামগণ লিখেছেন আল্লাহু আ'লাম বিমুরাদিহি। এর অর্থ এবং এর উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইক। এই কিতাব কোন কিতাব? গোটা কোরআনকে কিতাব বলা হয়েছে। গোটা কোরআনে কারীমের ভিতরে 114টি সূরা আছে। কয়টা সূরা? 114টি সূরা। ওয়াজ মাহফিল শুধু আপনারা কানের খোরাক জোরার জন্য আসেন নাই। মাঝে মাঝে আমার কাছে মনে হয় এগুলো একটা কোরআনে কারীমের, এটা একটা ক্লাস। যদি এটাকে কোরআন শিক্ষার সামান্য একটা অংশ মনে করি, তাহলেও আশা করা যায় এখান থেকে আমাদের কিছু ফায়দা হবে, ঠিক কিনা? শুধু ওয়াজ মাহফিল আইলাম গেলাম আর কানের কিছু খোরাক নিয়ে চলে গেলাম, বাড়িতে যাইয়া মনে রাখলাম না, তাহলে আমাদের এই মাহফিল দিয়ে তেমন কোনো ফায়দা হবে। আল্লাহ এই জন্য মাঝে মাঝে আপনারা বলবেন, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কিতাব, তার মানে হলো গোটা কোরআনকে কিতাব বলা হয়েছে। গোটা কোরআনের ভিতরে 114টি সূরা আছে। প্রতিটি সূরা, প্রতিটি আয়াত, প্রতিটি শব্দ, এমনকি কোরআনে ব্যবহৃত প্রতিটি হরফ এক একটা কিতাব। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাব আমি তোমাদেরকে এই জন্য দিয়েছি, এই কিতাব আমি আপনার প্রতি নাজিল করেছি, অবতীর্ণ করেছি এই উদ্দেশ্যে যেন तमाम পৃথিবীর মানব গোষ্ঠীকে অন্ধকার থেকে বের করে আলোর রাস্তা দেখাতে পারেন। সুবহানাল্লাহ। এই কোরআন যখন নাজিল হয় সেই সময়টাকে ইংরেজিতে বলা হয় এজ অফ ইগনোরেন্স, আরবিতে যাকে বলা হয় আইয়ামে জাহেলিয়া। যেই সমাজের ইতিহাস আমাদের কম বেশি জানা, যেই সমাজের মানুষেরা পুত্র সন্তান ধারণের আশায় নিজের স্ত্রীকে পরপুরুষের কাছে রেখে আসতো, বলি নাউজুবিল্লাহ। যেই সমাজের মানুষেরা কন্যা সন্তান হলে পরে জীবন্ত কবর দিত, যেই সমাজের মানুষেরা যাদের ভিতরে হিংসা, বিদ্বেষ, অহংকার, হানাহানি, মারামারি, কাটাকাটি এগুলো ছিল যাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার, পৃথিবীর সেই কঠিনতম দুঃসময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কোরআন দিয়ে বলছেন এই কিতাব দিলাম এই জন্য লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যেন तमाम পৃথিবীর মানব গোষ্ঠীকে চলমান সকল সংকট থেকে, ফ্রম ইগনোরেন্সি অ্যান্ড ইলিটারেসি, तमाम পৃথিবীর মানুষকে এই মূর্খতা, অজ্ঞতার, অমানিসা, অন্ধকার থেকে বের করে আলোর রাস্তা যেন দেখাতে পারেন। সেই জন্য আমি আল্লাহ আপনাকে দিয়েছি কিতাব। সুবহানাল্লাহ।
এখন এই কিতাব পাওয়ার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে কারীম নাজিলের পরপরই আল্লাহর হাবিবের একটা দায়িত্ব ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি নবীদেরকে পাঠিয়েছি কয়েকটা উদ্দেশ্যের ভিতরে অন্যতম উদ্দেশ্য ছিল ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। নবীরা কিতাব এবং হিকমা তার জাতিকে শিক্ষা দিয়েছেন, ঠিক কি না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদেরকে আল্লাহর হাবিব নিজে কোরআন শিক্ষা দিয়েছেন না দেন নাই? এই জন্য কোরআনে কারীমের প্রতি মুসলমানদের গুরুত্বপূর্ণ দায়িত্বের ভিতরে অন্যতম 3টা দায়িত্ব হলো, 1 নম্বর দায়িত্ব হলো আল্লাহর কোরআন শিখতে হবে প্রতিটি কালেমা পড়নেওয়ালা মুসলমানকে, ঠিক কি না? আল্লাহর কোরআন শিক্ষা করা মুসলমানদের জন্য নফল না সুন্নাত? কোরআন শিক্ষা করা ফরজ আপনারা বলেছেন, আমি বলি নাই। এবার দলিল দিতে পারবেন কোরআন যে ফরজ, এটা কোরআন থেকে একটা দলিল দিতে পারবেন? বলতে পারবেন না যে কোরআন যে ফরজ, এটা আল্লাহ বলেছেন? কি বলেছেন? আর দলিল তো আপনাদের সামনে, আল্লাহ তাআলা বলেছেন এ করা, পড়ো, জানো, বুঝো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। আমি যাদেরকে কিতাব দিয়েছি, যাদেরকে কোরআন দিয়েছি, যারা নিজেদেরকে কিতাবওয়ালা বলে দাবি করে, কোরআনওয়ালা বলে পরিচয় দান করে, এই কোরআনওয়ালাদের 1 নম্বর দায়িত্ব হলো এ কিতাব তারা যথাযথভাবে ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, এই কিতাবের যথাযথ হক আদায় করে আল্লাহর কোরআন তারা তেলাওয়াত করবে। তাহলে 1 নম্বর দায়িত্ব হলো আল্লাহর কোরআন বিশুদ্ধভাবে শিখতে হবে, ঠিক কি না? আপনি ইসলামী আন্দোলন করেন, কিন্তু আপনার কোরআনে কারীমের তেলাওয়াত শুদ্ধ নয়, তাহলে এটা আপনার জন্য শোভনীয় নয়, এটা আপনার সাথে যায় না। 1 নম্বর দায়িত্ব আপনাকে আল্লাহর কোরআন বিশুদ্ধ করে শিখতে হবে, ঠিক কি না? 2 নম্বর, আল্লাহর কোরআনের প্রতি মুসলমানদের দায়িত্ব হলো শুধু পড়বে না, শুধু শিখবে না, শুধু রমজান মাস আসলে পরে খতম দেবে না। 2 নম্বর দায়িত্ব হলো আল্লাহর কোরআন বুঝতেও হবে প্রতিটি কালেমা পড়নেওয়ালা মুসলমানকে, ঠিক কি না? কারণ কোরআনে কারীম বোঝাটাও ফরজ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, কেন তারা কোরআন নিয়ে গবেষণা করে না? বেমানা ফালা ইয়াতাফাক্কারুনাল কোরআন, কেন তারা কোরআন নিয়ে চিন্তা করে না, গবেষণা করে না? এই জন্য 1 নম্বর আল্লাহর কোরআন মুসলমানেরা বিশুদ্ধভাবে শিখবে, 2 নম্বরে আল্লাহর কোরআন বুঝতেও হবে, ঠিক কি না? 3 নম্বর লাস্টলি অ্যান্ড ফাইনালি আমার ভূমিকার সর্বশেষ কথা হলো, 1 নম্বরে কোরআন পড়ার কথা বলেছি, 2 নম্বরে কোরআন বোঝার কথা বলেছি, 3 নম্বর দায়িত্ব হলো যা পড়বো, যা বুঝবো তা দিয়ে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আমার অর্থনীতি, আমার সমাজনীতি, আমার রাজনীতি তথা আমার গোটা জীবন আল্লাহর কোরআনে যা আছে ঠিক হুবহু তাই দিয়ে আমার জীবন সাজাতে হবে। যেহেতু আমি আপনি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু এই ঈমানের সাক্ষ্য দিয়েছি, তাই 3 নম্বর পয়েন্ট হলো আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা যা দিয়েছেন আমার ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে গোটা কোরআনকে সেট করাটা আমি মুসলমান কালেমার স্বীকার করেছি। এই কালেমার স্বীকারোক্তির দাবি হলো আল্লাহর কোরআন দিয়ে আমাদের গোটা জীবন সাজানো, ঠিক কিনা? এই 3টা কাজ যদি আমরা করতে পারি, পৃথিবীর মুসলমানেরা যদি আবার নতুন করে নব উদ্যমে যদি কোরআনে কারীম পড়ে, সাহাবায়ে কেরাম যেভাবে কোরআন পড়েছে, কোরআন শিখেছে,
দুই নম্বর, সাহাবায়ে কেরাম যেভাবে কোরআন বুঝেছে আমরাও যদি আল্লাহর কোরআন সেইভাবে বুঝতে পারি। তিন নম্বর, সাহাবায়ে কেরাম যেভাবে কোরআন দিয়া তাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, তাদের গোটা জীবন ছিল কোরআন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আচরণ সম্পর্কে, কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিজ্ঞেস করা হলো মা উম্মুল মুমিনিন হযরত আয়েশাকে জিজ্ঞেস করা হলো, মা জননী আমাদের রাসূলের চরিত্র কেমন ছিল? আম্মা জান আয়েশা পাল্টা প্রশ্ন করলেন, বললেন আকরাউকাল কোরআন, তুমি কি কোরআন পড়ো না? কানা খুলুকুহু আল কোরআন। সুবহানাল্লাহ, নবীজির চরিত্র ছিল গোটা কোরআন, যা নবীজির চরিত্র ছিল তা। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত শুধু এই জন্য 3 নম্বর দায়িত্ব হলো, 3 নম্বর কাজ হলো এই কোরআন দিয়ে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, গোটা জীবন যদি সাজাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আগে ভাইজান যে আয়াতে কারিমা পড়েছে, আল্লাহ তাআলা বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। ফামান তাবিআ হুদায়া, যারা নাকি এই হুদা, হুদা মানে হলো কি? কোরআন। যারা এই কোরআনের, যারা এই কোরআন তাবিআর ভিতরে আছে পড়া, তাবিআর ভিতরে আছে তাদাব্বুর, তাফাক্কুর, তাবিআর ভিতরে আছে এই কোরআন। ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যা হালাল করেছেন তা হালাল হিসাবে মানতে হবে, যা হারাম করেছেন তা থেকে বেঁচে থাকতে হবে। এই নীতি যদি মুসলমান অবলম্বন করতে পারে, আল্লাহ তাআলা বলছেন ফালা খাউফুন আলাইহিম, তাহলে জাগতিক কোনো ভয় তোমাদের থাকবে না। আল্লাহু আকবার। ওয়ালা হুম ইয়াহজানুন, বাকি থাকে পরকাল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা হুম ইয়াহজানুন, পরকাল নিয়ে কোরআনপন্থীদের, আল্লাহর কোরআনের অনুসারীদের পরকাল নিয়ে কোনো দুশ্চিন্তা থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন যারা পড়বে, কোরআন যারা বুঝবে, কোরআন দিয়া ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র যারা সাজাবে, নিজেদের জীবন যারা গঠন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন উদখুলুল জান্নাতা লা খাউফুন আলাইকুম ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা অর্ডার করবেন, বলবেন উদখুলুল জান্নাহ, জান্নাতে ঢোকো, এন্টার দ্য প্যারাডাইস, লা খাউফুন আলাইকুম। আজকের এই দিনে এক জায়গায় আসছে লা খাউফুন আলাইকুমুল ইয়াউম, আজকের এই দিনে অর্থাৎ এই ডে অফ জাজমেন্ট, এই বিচারের দিনে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের ওয়ালা আনতুম তাহজানুন, তোমাদের জাহান্নাম নিয়া তোমাদের কোনো দুশ্চিন্তাও থাকবে না। সুবহানাল্লাহ বিহামদি। তাই আসুন, আমার সূচনার যে মূল, যে ভূমিকার যে মূল কথা, তা হলো এই, আসুন কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আল্লাহর কোরআন দিয়ে এই সমাজ, এই রাষ্ট্রকে পরিচালনার জন্য আমরা প্রাণান্তকর প্রচেষ্টা করি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, বলি আমিন।